মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছে, যত নবী পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবী পয়গম্বরদের দুনিয়ায় আসার আগে আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক তিনটে ওয়াদা করিয়েছে। তার মধ্যে একটা ওয়াদা আমাদের করে করিয়েছিল, দুটো ওয়াদা নবী পয়গম্বরদের করে করিয়েছিল। প্রথম ওয়াদা নবীরাও ছিল, আমরাও ছিলাম, আমাদের করে ওয়াদা করিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আমরা সবাই বলেছিলাম, চুপ করেছিলাম। প্রথমে আমার রাসূলুল্লাহ বললেন, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। হুজুরের বলা দেখে দেখে সমস্ত রূহগুলো আওয়াজ তুলে বলল, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। আজ খুশির রাত, আজ খুশির পল, আজ খুশির ক্ষণ, আজ খুশির সময়। আতর কেন মাখানো হচ্ছে? বলে খবর পাওনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। কথা ঠিক না ভুলে বলেন? আজ খুশির রাত, আজ হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ পাক তিনাকে বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। তিনি দুনিয়ায় এসেই ছিলেন শুধু রাসূলুল্লাহ, এক আল্লাহ পাক একত্ববাদের প্রচার করবেন, আর দ্বিতীয় নম্বর হুজুর পাকের সংবাদ দিবেন যে শোনো শোনো, আমার পরে নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শোনো শোনো, আমার পরে আকা মাওলা রাসূলুল্লাহ আসবে, আমার পরে যিনি আসবেন উনি শেষ নবী। ওখান থেকে খাতমে নবুয়তের আল্লাহ তাজ পরিয়ে দেবে, নবুয়তের খতম হয়ে যাবে, ওখানে হুজুরই আসবে, শেষ নবী হয়ে আসবে। এই সংবাদ আমার ঈসা রুহুল্লাহ সারা জীবন দান করেছে। সারা জীবনটা যতদিন দুনিয়াতে তিনি ছিলেন, আসমানে ওঠার আগ পর্যন্ত মানুষকে বিশারাত দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে? আদম আলাইহিস সালাম বলছে আসছে, মুসা আলাইহিস সালাম বলছে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসছে, ঈসা আলাইহিস সালাম বলছে আসছে, দাউদ আলাইহিস সালাম বলছে আসছেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন আসছেন, হুদ আলাইহিস সালাম বলছেন আসছেন, সালেহ আলাইহিস সালাম বলছেন আসছেন। সবাই বলছে আসছেন, আসছে, আসছে। আমরা বলি হাবিবুল্লাহ এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কথা ঠিক না ভুল বলে? তিনারা বলছে আসবেন, আর বলছে যদি সেই জামানা পেতাম কতই না ভালো হতো, সেই জামানা পেলে কতই না ভালো হতো। হুজুর পাক সেই জামানা চলছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জামানা এসে গেছে, সেই জামানা চলছে। আপনারা জানেন কি জানি না, এটা ইবতিদাই বলে দিই, আজ শুধু রাসূলুল্লাহরই জিকির হবে সাল্লাল্লাহু। আপনারা জানেন কি জানি না, যখন কম নবীদের ঘরে অস্বীকার করত, নবীরা বদদুয়া করে দিত। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, বন্যা হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, কি হয়ে গেল? বন্যা হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, মুসা আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, ফিরআউন ধ্বংস হয়ে গেল। হুদ আলাইহিস সালাম কথা বললে হবে। আমি আপনাদের এখানে এসেছি কোনোদিন? এখানে এসেছি? এইখানে ও তাহলে তো আমার, ও তাহলে তো জানেন আমার ব্যাপারে। কথা বললে হবে না, চুপ করে শোনেন। যে নবী বদদুয়া করে দিতেন, আল্লাহ নবীদের দোয়া বলেন কবুল করে নিতেন, আল্লাহ আযাব ফেলে দিতেন, গজব ফেলে দিতেন। যখন গজব ফেলে দিত, গজব ফেলার আগে নবীরা জায়গা ছেড়ে দিত না। নবী পয়গম্বররা তিনারা জায়গা ছেড়ে দিতেন না। আল্লাহ হুকুম দিতেন যে এ আমার লূত বেরিয়ে পড়ো, তবে তোমার বিবি নয়, তোমার বিবিকে রেখে দাও। কোরআন শরীফে ঘটনা আছে, বেরিয়ে যাও। তিনি বেরিয়ে গেলেন, আল্লাহর আযাব চলে এলো। হুদ তুমি বেরিয়ে যাও, আল্লাহর আযাব চলে এলো। সালেহ তুমি বেরিয়ে যাও, আল্লাহর আযাব চলে এলো। শুআয়ব বেরিয়ে যাও, আল্লাহর আযাব
চলে এলো। নবীরা বদদুয়া করেছেন, কওম শেষ হয়ে গেছে, নবীরা ওই জায়গা থেকে হিজরত করেছে। কোথায় হিজরত করেছে? না হিজরত করেছে, হুজুর পাক মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গেলেন? সমস্ত নবীরা, নবীদের মধ্যে কাসীর তাদাদে বেশিরভাগ নবী কওমের বদদুয়া করার পরেতে যখন আমার আল্লাহ বললেন বেরিয়ে যাও, হিজরত করো, আল্লাহ এদিকে আযাব ফেলে কওম ধ্বংস করে দিল, নবীরা হিজরত করে সোজা মক্কা শরীফে চলে যেত। কারণ তারা সবাই জানতেন যে হাবিবুল্লাহ আসছে, হাবিবুল্লাহ আসছে। তাদের কিতাবে লেখা থাকতো তিনি মক্কা শরীফে মিলাদ হবে, মক্কা শরীফে হুজুরের জন্ম হবে, মদিনা শরীফে হিজরত করবে, তিনার উম্মত এমন হবে, তিনার কিতাব সবচেয়ে বড় কিতাব হবে, তিনার কওম সবচেয়ে বড় কওম হবে, তিনার জামানা সবচেয়ে বড় জামানা হবে। আল্লাহর হাবিব আসছে, একবার জোরে বলে বিসমিল্লাহ। সব নবীরা বলেছে নবী আসবে, নবী। আর আমরা কি বলছি? আমরা ভাগ্যবান নয়? নিজেকে চেনো। যদি এটাকে দেখেন মোবাইল মনে হবে, কি মনে হবে? এটাকে দেখেন মাইক্রোফোন মনে হবে, কিন্তু এর বাতিলিতে কিছু আছে না? না, এর ভিতরে সারা পৃথিবী ঢুকানো আছে। বড় বড় মাঠ, ময়দান, জামানাত সব, যে মরে গেছে তাকেও দেখা যাচ্ছে, আছে না? নেই? তো জাহিরিতে যদি এমনি দেখেন তার ব্যাখ্যা আলাদা, আর তার ভিতরে যদি রুহানি হাল দেখেন, ভিতরের বাতিনি হাল দেখেন, গোপনীয়তা যদি দেখেন, তার হাল আলাদা। এটা কি বলে? গোলাপ। সাধারণ মানুষকে যাকে জিজ্ঞাসা করবেন এটা কি? গোলাপ। কিন্তু যারা গোলাপ নিয়ে রিসার্চ করে তাদের করে জিজ্ঞাসা করে দেখেন, সে শুধু গোলাপ দেখে না, ওর মধ্যে খুশবু দেখে। সে শুধু গোলাপ দেখে না, ওর মধ্যে পাপড়ি দেখে। সে শুধু গোলাপ দেখে না, ওর মধ্যে আবার লক্ষ লক্ষ গোলাপ হওয়ার বীজ দেওয়া আছে, ওটাকেও দেখে। যদি এমনি মনে করেন যে সব নবী ছিল, আমার নবী এসেছে, তাহলে বুঝতে পারবেন না। যদি হুজুরে পাকের ব্যাপারে একটু আলোচনা করেন, ডিটেইলস যদি ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার নবীর মতন আর কোনো নবী নাই। আমার নবীর মতন আল্লাহ কোন সৃষ্টি তৈরি করেন না। আরে নবীর শানি হবে কি করে? আল্লাহ তো তৈরিই করেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছে, যত নবী পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবী পয়গম্বরদের দুনিয়ায় আসার আগে আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক তিনটে ওয়াদা করিয়েছে। তার মধ্যে একটা ওয়াদা আমাদের করে করিয়েছিল, দুটো ওয়াদা নবী পয়গম্বরদের করে করিয়েছিল। প্রথম ওয়াদা নবীরাও ছিল, আমরাও ছিলাম, আমাদের করে ওয়াদা করিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আমরা সবাই বলেছিলাম, চুপ করেছিলাম। প্রথমে আমার রাসূলুল্লাহ বললেন, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। হুজুরের বলা দেখে দেখে সমস্ত রূহগুলো আওয়াজ তুলে বলল, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব। এর উম্মত উম্মতিরা, একটা ওয়াদা হয়ে গেল, দুটো ওয়াদা। নবীদের রূহগুলোকে আল্লাহ পাক যে রূহগুলোকে নবী পয়গম্বর বানানোর ইরাদা করেছিলেন, আল্লাহ যে রূহগুলোকে নবী রাসূল বানানোর ইরাদা করেছিলেন, সেই রূহগুলোকে আলাদা করে প্রশ্ন করলেন দুটো। প্রথম ওয়াদা করালেন, বলো তোমরা দুনিয়াতে গিয়ে একত্ববাদের প্রচার করবে, আমি আল্লাহ আমার একত্ববাদের ওয়াহাদিয়াতের প্রচার করে দেবে। সমস্ত নবীদের রূহেরা বললেন, হ্যাঁ আল্লাহ আপনার একত্ববাদের লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার আমরা করে দেব। আমার আল্লাহ পাক বললেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করে বললেন, এ নবীদের রূহেরা বলো, তোমাদের জামানাতে তোমাদের সময়েতে যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দেবে, রিসালাত ছেড়ে দেবে, পয়গম্বরি ছেড়ে দেবে, নবিয়ানা ছেড়ে দেবে, রাসূল হওয়াকে ছেড়ে দিয়ে আমার নবী পাকের তুমি বায়াত গ্রহণ করবে, আমার নবী পাকের কলমা পড়ে নেবে, আমার নবীর উপরে ঈমান এনে নেবে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রূহেরা এক বাক্যে বললেন,
হ্যাঁ আল্লাহ পাক আমরা মেনে নেব, আমরা মেনে নেব। আমার আল্লাহ বললেন ঠিক আছে, আমি কি করব, এই কথাতে সাক্ষী তৈরি করব। প্রথম আল্লাহ আমাদের করে আলাস্তু বিরাব্বিকুম আদা করালেন, এতে সাক্ষী হয়ে গেল কারা? মালায়েকা ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক যখন নবীদের করে ওয়াহাদিয়াতের প্রচারের ওয়াদা করাচ্ছিলেন, তাদের করে সেই জামানার নেক ওলিয়া উলিয়াদের করে সাক্ষী করে দিলেন, সালেহিনদের করে সাক্ষী করে দিলেন। আর তৃতীয় নম্বর যখন নবী মানার পালা এসে গেল, নবীদের রূহেরা বলল আমরা নবী মেনে নেব, এই কথাতে আমার আল্লাহ বললেন ফেরেশতা সাক্ষী হবে না, হুর গেলেমান সাক্ষী হবে না, অন্য কিছু সাক্ষী হবে না। তোমরা যে নবুয়ত ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে নেবে, এই কথাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যেটা হবে না, যত নবী দুনিয়ায় এসেছে আসার আগে থেকে রূহের মাকাম থেকেই তিনারা জানছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। কথা ঠিক না ভুল বলে? আখিরি নবী আসছে, এজন্য তাদের দিলের মধ্যে একটা খাইশ ছিল, তাদের দিলের মধ্যে খাইশ ছিল। যখনই কিছু হয়ে যেত কম ছেড়ে দিত, সুজা এসে মক্কা শরীফে চলে হাজির হয়ে যেত। কারণ সেই নবী যদি এসে যায়, জন্ম তো মক্কাই হবে। আল্লাহ কোরআনে বলছেন যে আমার আল্লাহ পাক বলছেন যে তাওরাত ইনজিলে মাকতুবাতে, তাওরাত ইনজিল মাকতুবাতে ওই রাসূলুল্লাহর জিকির পুরাপুরি করা আছে। তাওরাত ইনজিল থেকে মুরাদ সমস্ত আসমানি কিতাবে রাসূলুল্লাহর জিকির ছিল যে নবী আসবে, নবী আসবে, মক্কা শরীফে আসবে, নবী আসবে, নবী আসবে, মক্কা শরীফে আসবে, পুরা জিকির ভরা ছিল। এজন্য নবীদের কিছু হয়ে গেলে নবীরা হিজরত করতে কোথা? সুজা, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, কিন্তু মক্কা শরীফে এসে হাজির হয়ে যায়, মক্কা শরীফে হাজির হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে মক্কা শরীফে যেখানে কাবা শরীফ আছে, একদিকে হাতেম আছে, এদিকে হাজরা আসওয়াদ আছে, দরজার পরে দরওয়াজার পাশে মুবারক মুলতাজিম বলে দরজার নাম, মুলতাজিমের পাশে কি আছে? হাজরা আসওয়াদ আছে। এই সুজাইলে হাতেমের গোল চক্করটা চলে আসে, হাতিম আছে, আর সামনে আবে জমজমের কুয়া আছে, আবে জমজমের কুয়া, হাতিম, আর এদিকে হাজরে আসওয়াদ। এর মাঝখানটায় কোন রিওয়ায়াতে 90টা নবীর মাজার আছে, কোন রিওয়ায়াতে 300টার বেশি নবীর মাজার। কাবা শরীফে যেখানে লোক তাওয়াফ করে ওই মাতাফের মধ্যে নবীদের মাজার আছে। এত নবী কেন ওখানে গেল? নূহ আলাইহিস সালামের মাজার ওখানে আছে, হুদ আলাইহিস সালামের মাজার ওখানে আছে, সালেহ আলাইহিস সালামের মাজার ওখানে আছে, ইসমাঈল জাবিউল্লাহর মাজার ওখানে আছে, আম্মা হাজেরার মাজার ওখানে আছে, আর সব নবী পয়গম্বরদের মাজার ওই মাতাফের ভিতরে আছে। কেন আছে মুসলমান? কেন আছে ওখানে? কারণ তারা সবাই জানতো রাসূলুল্লাহর কথা, দুনিয়ায় পয়দা হয়ে জানে না, দুনিয়ায় এসে জানে না, আলামে আরওয়া থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতো। দুনিয়া আসার পরে খবর পেল, আল্লাহ পাক কিতাবের মধ্যে বললেন মক্কায় তিনি আসবেন। তাই কিছু হয়ে গেলে, অঘটন কিছু ঘটে গেলে কম ছেড়ে দিয়ে আল্লাহ আযাব দিয়ে দিত, আর নবী হিজরত করে সারা জীবনটা হাবিবুল্লাহর আসার অপেক্ষা করে মক্কা শরীফ থেকে আল্লাহর দরবারে মেহমান হয়ে চলে যেত। বুঝতে পারছেন আপনারা? তুমি কি মনে করেছো 1400 বছর পরে আর এই জায়গার নাম কি? হীরারাই বসে বসে নবী নবী করছে? না না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নবী নবী করেছে। এবং শুধু তিনারা নয়, যে নবী দুনিয়া থেকে চলে যেতেন, যে নবী দুনিয়া থেকে চলে যেতেন, তিনার উম্মতকে এই কথা বলে যেতেন যে দেখো আমি চলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যেতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যেতে পারে। যদি এসে যায় আমাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কলমা পড়ে নেবে, আমার কলমা তখন মানসুখ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তোমরা পড়ে নেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, তুব্বা বলে একটা
দল ছিল, একটা রাজা ছিল তুব্বা, একটা নাসাব ছিল তুব্বা আউয়াল, তুব্বা দোম, তুব্বা সানি, তুব্বা আউয়াল বলে তুব্বা বলে একটা গ্রুপ ছিল। যেমন যেমন আলেকজান্ডার ফিলিপস আছে, সারা পৃথিবীর বাদশা ছিল। হিরাক্কেল বলে একটা বাদশা ছিল, রোমের বাদশা ছিল। ওই রকম দ্বারা তুব্বা জাতির কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে। আদ জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি। আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, তুব্বা জাতি ছিল। সেই তুব্বার অনেক রাজা বাদশা ছিল। সেই তুব্বা রাজার মধ্যে একটা রাজা ছিল তুব্বা আল আউয়াল বলে নাম, তুব্বা আল আউয়াল বলে নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসাদ 1000 বছর আগে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসাদ 1000 বছর আগে। আর গোটা বিশ্বে দখল করার জন্য সে বেরিয়ে পড়ল, গোটা বিশ্ব জয় করার জন্য বেরিয়ে পড়ল, গোটা বিশ্ব দখল করার জন্য বেরিয়ে পড়ল। 1 লক্ষ ঘুড়সওয়ারকে নিয়ে, 1 লক্ষ ঘুড়সওয়ারকে নিয়ে, 20,000 আলেমকে নিয়ে, 20,000 আলেমকে নিয়ে, বড় দলকে নিয়ে, হাজার হাজার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই সেনাকে নিয়ে বেরিয়ে পড়ল। আর সব বেরিয়ে, আর যে রাজ্য দখল করার ইচ্ছা হতো তার সামনে গিয়ে জড়া হয়ে যেত। এত দল বল দেখে, এত সৈন্য সামন্ত দেখে কেউ লড়াই করত না, তার গোলামি স্বীকার করে নিত, তার গোলামি স্বীকার করে নিত। ফতুয়াত করতে করতে, ফতুয়াত করতে করতে মক্কা শরীফে চলে গেল। অনেক বড় ঘটনা। মক্কা থেকে কোন এক ঘটনা ঘটলো, মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফে যাওয়ার পরেতে ওই জায়গাতে খবর পেল মদিনা শরীফ তখনকার আগের নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাব পানির চশমা ছিল, কুয়া ছিল। ইয়াসরাব বলে না কোনো ঘর নেই, বাড়ি নাই, পানির জায়গা আছে। দূর দারাজের লোকেদের করে খবর নিয়ে এলো জায়গার নাম কি, বলে ইয়াসরাব। যখনই বলা হলো ইয়াসরাব, ইয়াসরাব বলার সঙ্গে সঙ্গে আহলে কিতাবদের যত বড় বড় আলেমরা ছিল, বনি ইসরাইলের যত বড় বড় আলেমরা ছিল, তারা তো তাওরাতে পড়েছে, ইনজিলে পড়েছে, জাবুরে পড়েছে, বড় বড় আসমানি কিতাবে সহিফায় পড়েছে যে ইয়াসরাব এমন জায়গা যেখানে হাবিবুল্লাহ আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। আসার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর কদমের ছোঁয়াতে ইয়াসরাব পাল্টে গিয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। যখন এই খবর পেয়ে গেল যেটা ইয়াসরাব, সঙ্গে সঙ্গে ওই 20,000 যে আলেম ছিল কমবেশ, ওই 20,000 আলেম বলল আমরা এখান থেকে যাব না, এখান থেকে 1000 বছর আগে বলে আমি এখান থেকে যাব না। কেন? বলে এখানে রাসূলুল্লাহ আসবে, আমরা অপেক্ষা করব হুজুর আসা। অপেক্ষা করব। অনেক বড় ঘটনা। এটাই 1.5 ঘন্টার ঘটনা। আমি নিজে করেছি 2 ঘন্টার ঘটনা। 2 ঘন্টা এইটাই শুধু আলোচনা। শুনছেন আপনারা? আজ হুজুরের জিকির তাই একটা সিলেবাস নয়, অনেক কিছু বলবো। ছোট ছোট করে অপেক্ষা করব। তুব্বা যে মেন বাদশা ছিল সে বলে কেন যাচ্ছ নি? বলে দেখেন এখান থেকে আর আমরা যাব না, আমাদের গর্দান কেটে দেন, গর্দান দিয়ে দেবো আমরা, কিন্তু ইয়াসরিব ছেড়ে আমরা যাব না। রাজা কি করলো? সব আলেমদের জন্য এক একটা ঘর তৈরি করলো। আর হুজুর পাক যে ঘরে আসবে তিনার জন্য একটা আলাদা ঘর তৈরি করলো, যে হুজুর মক্কা থেকে মদিনা আসবে, যদি এসে যায় এই ঘরে থাকবে। প্রথম ইবতিদা হচ্ছে মদিনা শরীফের বসতির ইবতিদা। এজন্যই তো যে সময়ে মক্কা শরীফের মানুষেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ maaf করেন, হুজুরের জানি দুশমন ছিল, ঠিক সেই সময় মদিনার মানুষরা হুজুর পাকের জন্য জান দিতেও রাজি ছিল। কারণ কি? কারণ মদিনার মানুষ 100 বছর 200 নয়, 1000 বছর ধরে অপেক্ষা করছে রাসূলুল্লাহ আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। ওই সময়তে যে বাদশা সারা পৃথিবী দখল করতে বেরিয়েছে, সে বাদশা কি করলো? ঈমানের কালিমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। বলল যা সাক্ষী হয়ে যা, চিঠি লিখলো, চিঠি লিখলো, চিঠি লিখে বলল এই চিঠিটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবে এই চিঠিটা পৌঁছে দেবে। 1 বছর ধরে নিজে ওই জায়গায় অপেক্ষা করতে আরম্ভ করলো। 1 বছর ধরে তুব্বা আউয়াল নিজে অপেক্ষা করতে আরম্ভ করে দিল। এমন অবস্থাতে যাবার সময় চিঠি লিখে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রথম উম্মত হয়ে গেলাম, আমি আপনাকে প্রথম মাননেওয়ালা হয়ে গেলাম। আমি আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা যারা মানবে, যারা যারা মানবে, আরবো খরবো কোটি 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 লোক মানবে, সবার আগে আমি মাননেওয়ালা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুকবাল আউয়াল, আর ঈমানের কালমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, আপনাকে মেনে নিয়েছে, কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যাবেন না, আমার সাফায়াত সুপারিশ আল্লাহ পাকের দরবারে করে দেবেন। এই চিঠি লিখে তুকবাল আউয়াল ফতোয়াত করতে বেরিয়ে পড়লো। 1000 বছর কেটে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে এলেন, খবর পেয়ে গেলেন সেই চিঠি কার কাছে চলে গেল? সেই চিঠি মক্কা মদিনা শরীফের লোকেরা সবাই মিটিং করতে আরম্ভ করলো। যেই চিঠি মদিনা শরীফে আসার আগে হাবিবুল্লাহর দরবারে পৌঁছে দিতে হবে, সেই চিঠি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়া হলো। হাবিবুল্লাহ তুকবাল আউয়ালের জন্য দোয়া পর্যন্ত করেছিল। এর উম্মত উম্মতিরা আমরা সবাই জানি, হুজুর পাক মদিনা শরীফে যাওয়ার পরেতে আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়িতে অবস্থান করেছিলেন। হুজুরের উটনি কোথায় যে বসেছিল? আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়িতে। এটা ভুল কথা, আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়ি নয়, ওটা আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়ি নয়। আবু আইয়ুব আনসারী সাহাবা কে ছিলেন? আবু আইয়ুব আনসারী সাহাবা যে রাইসুল উলামা ছিল, যে যারা হুজুরের লাগি অপেক্ষা করছিল, সেই উলামাদের সরদার রাইসুল উলামার আওলাদ ছিল, আর রাইসুল উলামার আওলাদ ছিল। তুকবাল আউয়াল সবার জন্য আলাদা ঘর করে, রাসূলুল্লাহর জন্য যে আলাদা ঘর করেছিল, তার একজন কেয়ারটেকার রাখা হয়েছিল। তারা ওলাদ করে 1000 বছর ধরে ওই ঘরের পাহারা দিচ্ছিল। আর আকীদা এটা রেখেছিল, যখনই হাবিবুল্লাহ আসবে ঘর ছেড়ে দেব, হাবিবুল্লাহর ঘর হয়ে যাবে। হাজার বছর ধরে অপেক্ষা, হুজুর আসবে, হুজুর আসবে। সব নবীরা বলেছে হুজুর আসবে, হুজুর আসবে। সব নবীর উম্মত বলেছে রাসূলুল্লাহ আসবে, হুজুর আসবে, হুজুর আসবে। আমরা খুশনসিব, আমাদের বাচ্চারা কি বলছে? রাসূলুল্লাহ। আমরা খুশি পালন করব। হীরারায় খুশি পালন হবে না? পশ্চিম বাইনার হীরারায় বসে বসে লোক বলবে না রাসূলুল্লাহ এসে গেছে? হ্যাঁ, তারা সবাই বলেছে হুজুর আসবে। আমরা বলছি রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবার জন্য আমার আল্লাহ ইরাদা করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর জন্য আমার আল্লাহ ইরাদা করলেন। এই মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, একটা বাপ দরকার। হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, একটা আম্মা জান দরকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানকে আমার আল্লাহ तमाम বিশ্বে পুরা মারদের মধ্যে থেকে আব্দুল্লাহ হুজুরকে বাছাই করলেন। আব্দুল্লাহ হুজুরকে বাছাই করলেন, যে আব্দুল্লাহ হুজুর আগে থেকে রাসূলুল্লাহ, যে আব্দুল্লাহ হুজুর আগে থেকে আল্লাহ পাগল, আল্লাহর দিওয়ানা, আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা। এখন যেমন পানি হচ্ছে, সেই জামানায় পানি বন্ধ হয়ে গিয়েছিল, সেই জামানায় পানি বন্ধ হয়ে গিয়েছিল। কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব আল্লাহ পাকের দরবারে ওয়াদা করলেন, আল্লাহ পাক যদি আপনি মক্কা শরীফের জমিনে পানি দেন, আমার 10 ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব, আপনার রাস্তায় কুরবানি করে দেব। এর উম্মত উম্মতিরা, কাবা শরীফের মুতাল্লির দোয়া আল্লাহ কবুল করে নিলেন। সবচেয়ে পানি বর্ষণ আরম্ভ হয়ে গেল, কুয়া থেকে পানি উপচে পড়তে আরম্ভ করলো। চতুর্দিকে পানি আর পানি এসে গেল, চতুর্দিকে পানি আর পানি এসে গেল। এমত অবস্থাতে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়। বেশ কিছুদিন তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব ভুলে গেছে যে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম পানি হয়ে গেলে ছেলেকে কুরবানি করে দেব। কি হবে? আল্লাহ তরফ থেকে গায়েবী চলে আসে, খবর চলে আসে, গায়েবী খবর চলে আসে, হে আব্দুল মুতাল্লিব, তুমি কি ওয়াদা পূরণ করবে না? তুমি কি ওয়াদা পূরণ করবে না? তুমি তো বলেছিলে ছেলেকে কুরবানি করে দেব, কই তোমার ছেলেকে এখনো কুরবানি করলে না কেন? সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব হুজুর কি করলো? ছেলেদের করে ডাকতে আরম্ভ করলো, আবু লাহাবকে ডাকতে আরম্ভ করলো, আবু লাহাবকে ডাকতে আরম্ভ করলো, আব্বাস হুজুরকে ডাকতে আরম্ভ করলো, হামজা হুজুরকে ডাকতে আরম্ভ করলো। আর সব হুজুরের কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব হুজুরের আল আওলাদদের করে ডাকতে আরম্ভ করলো। সবাই বলল না না, জান আমি দিতে পারবো না, গর্দান আমি কাটতে পারবো না। বলতে হুজুর শেষ বেলাতে আব্দুল্লাহ হুজুরকে ডাকলেন। আব্দুল্লাহ হুজুর খুব প্রিয় ছিল, আব্দুল মুতাল্লিব হুজুরের খুব প্রিয় ছেলে ছিল। আব্দুল্লাহ হুজুর শেষ বেলায় বলে, হে আব্দুল্লাহ, তুমি কি আল্লাহর জন্য জান দিতে পারবে? আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, মক্কায় পানি হলে, মক্কা শরীফে পানি হলে, তাহলে আমি কি করব? আমি আল্লাহর রাস্তায় ছেলে কুরবানি করে দেব, এই ওয়াদা করেছে। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ হুজুর বলতে আরম্ভ করে দেয়, আব্বা জান, আল্লাহর জন্য জান দিতে বলছেন, একটা
একটা আব্দুল্লাহ কেন, শত শত আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়। এ শয়তানরা বলে আব্দুল্লাহ হুজুর মুমিন ছিল না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা কি বলে? আব্দুল্লাহ হুজুর মুমিন ছিল। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, এটা আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিই। আল্লাহ যদি বুঝাবার ক্ষমতা দেয় বুঝাতে পারবে। হুজুর পাক যখন এলানে নবুয়াত করেন না, তখন যারা এক আল্লাহর উপরে বিশ্বাসী ছিল তারাই জান্নাতি ছিল। এক আল্লাহর উপরে, কেন 400 বছর কম বেশি 450 বছর তখন নবী ঈসা আলাইহিস সালামের পরে তখন নবী আসেন, বহুদিন নবী আসা বন্ধ ছিল। তাহলে 400 বছর সব লোক জাহান্নামী, সব লোক জাহান্নামী। এর মধ্যে যারা একত্ববাদের মধ্যে ছিল, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে যারা ছিল, আল্লাহ এক আল্লাহতে যারা বিশ্বাসী ছিল, আল্লাহ জান্নাতি করেছিল। তারা মুমিন ছিল, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তারা ঈমানওয়ালা ছিল, তারা আল্লাহকে মানত। ওয়াহদানিয়াতের উপরে যারা ছিল, একত্ববাদ, একের উপরে যারা ছিল, আল্লাহর উপরে ছিল। 5টা 10টা মাবুদ নয়, কটা মাবুদ? এক মাবুদ, ওয়াহিদ আহাদের উপরে যারা বিশ্বাসী ছিল। এবার হুজুর পাক যখন দুনিয়ায় বিশারাতে নবুয়ত যখন করে ফেললেন, এলানে নবুয়ত হয়ে যাওয়ার পরেতে যারা হুজুরকে অস্বীকার করে ফেললো তারাই কাফের হয়ে গেল। বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন? হুজুর যখন এলানে নবুয়ত করে দিলেন, এক আল্লাহকে মানে, আরেকটা কাকে মানতে হবে? নবীকে। আল্লাহকে মানি, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানিনি, কাফের হয়ে যাবে। হুজুরের এলানে নবুয়তের পরে যারা অস্বীকার করে ফেললো তারা কাফের হয়ে গেল। তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ হুজুর জান্নাতি ছিলেন। আব্দুল্লাহ হুজুর জান্নাতি ছিলেন, প্রথম থেকে হুজুর সেরা ছিলেন, হুজুর সেরা ছিলেন। মক্কা শরীফ, মদিনা শরীফের মানুষেরা, আমি এই কথাটা আরেকটু আগিয়ে নিয়ে যাই। হুজুরকে হুজুর বললেন আমি জান দিয়ে দেবো, আল্লাহর জন্য জান দিয়ে দেবো। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আব্বা জান ডেট ঠিক করলেন। আব্বা জান ডেট ঠিক করে আল্লাহ পাকের হুকুমে হযরত আব্দুল্লাহ হুজুরকে বললেন অমুক দিনে আর আব্দুল্লাহ হুজুরকে জবাই করে দেওয়া হবে, আল্লাহর জন্য কুরবান করে দেওয়া হবে। এদিকে মক্কার ছেলেরা, মক্কার মেয়েরা, মক্কার যুবকেরা, মক্কার বাচ্চারা, মক্কার বুড়োরা সবাই এক বাক্যে এক জায়গায় জড়ো হয়ে বলে, খবরদার খবরদার, আব্দুল্লাহকে যদি জবাই করে দেওয়া হয়, এই আব্দুল মুত্তালিব তুমি আরো ছেলেদের করে জবাই করো, আমাদের আপত্তি নাই। আব্দুল্লাহ হুজুরকে যদি জবাই করো আমরা ছেড়ে দেব না, আমরা যুদ্ধ ঘোষণা করে দেব, জিহাদ ঘোষণা করে দেব। মুখালিফ হয়ে গেল। আর আব্দুল্লাহ হুজুরের হয়ে তারা লড়াই করে। বলে কেন? বলে আব্দুল্লাহ হুজুর জীবনে মিথ্যে কথা বলে না, আব্দুল্লাহ জীবনে কারোর সাথে ঝগড়া করে না, আব্দুল্লাহ হুজুরকে কোনোদিন আমরা গালাগালি করতে দেখি না, আব্দুল্লাহ হুজুর কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আমরা আমাদের সারা জীবনে আব্দুল্লাহ হুজুরের মতন অত সৎ মানুষ গোটা আরবে আর দ্বিতীয় একটা দেখি না। বলে না, আব্দুল্লাহ হুজুরকে জবাই করা মুখালিফ হয়ে গেল, মুখালিফ হয়ে গেল। হুজুর পাক তাই বলেছেন, আমি দুই জবাইকৃত বাপের পুত্র, দুই বাপ জবাইকৃত বাপের কি সন্তান। এক আমার আব্বা আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় জবাই করতে গিয়েছিল, আল্লাহ পাক পন্থা বের করে তার বদলে উট জবাই করা হলো, লটারি সিস্টেম হলো। যখন কোনো মতে কেউ জবাই করতে দেবে না, আল্লাহ পাক বললেন, তখনকার ফাইসাল্লা হলো যে একদিকে উট রাখা হবে, একদিকে চিরচির। বারবার শুধু আব্দুল্লাহ হুজুরের নাম, বারবার শেষবারের চিরচিতে উটের নাম এসেছে, তাই উট জবাই করা হয়েছে। আর এদিকে হযরত ইসমাইল জাবিউল্লাহ হুজুরের আব্বা জান, হুজুর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো সাহেবজাদা, একটা ইসহাক আলাইহিস সালাম আর একটা ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাইল, এক রিওয়ায়াত মতে ৭০,০০০ নবী এসেছে বনি ইসরাইলে, ৭০,০০০ নবী ইসহাক আলাইহিস সালামের আওলাদ। ইব্রাহিম সালামের দুটো, সব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম সালাম তো জাত, আল্লাহ পাক তিনাকে বাপ বানিয়েছে। একবার জোরে বলে, জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের আব্বাজানকে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের জাতির পিতাকে, এছাড়া অন্য যারা যাদের করে বলবে সে কাযযাব, সে মিথ্যুক। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
দুটো রাস্তা হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম তিনি বড় হলেন কোথায়? দুটো বিবি, একটা আম্মা সারা আর একটা আম্মা হাজেরা। হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ মক্কায় বড় করলেন, মক্কা শরীফে। বুঝতে পারছেন? আর ইসহাক আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম কোথায়? ফিলিস্তিন, জেরুজালেম, ফিলিস্তিন, যেখানে ডোম আছে, যেখানে বাইতুল মুকাদ্দাস, ওইখানে, ওখানে, ওখান থেকে বনি ইসরাইল পয়দা হলো। ইসহাক আলাইহিস সালামের ছেলে কে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কি? আর ইয়াকুব আলাইহিস আলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ গুলোকে কি বলা হয়? বনি ইসরাইল। ইসরাইল দেশ আছে না, ওই নবীর নামে দেশ, ওই নবীর নামে আল্লাহ পাক কোরআনে ইসরাইল বলেছে, ওই ইসরাইলের নামে ইসরাইল, ওই নামেই দেশ করেছে, নবীর নামেই দেশ করেছে। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম হুজুরের আব্বা জান, তার আব্বা করে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাঈল জামিলুল্লাহ থেকে বনি কেনানা, বনি কেনানা থেকে বনি কুরাইশ, বনি কুরাইশ থেকে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জবাইকৃত আব্বাজানের সন্তান। একবার জোরে বলেন।